আমি বিজেপির এজেন্ট, ঠিক আছে। এমএসকে স্কুল মীরা সতীন্দ্রনাথ স্মৃতি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের, ঠিক আছে। 74 নম্বর বুথ, ঠিক আছে। আমাকে বুথ থেকে বার করে দেয়। বলছে যে এই বুথে আমি অন্য বুথের ভোটার বলে আমাকে বললো যে এখানে বসা হবে না, তাই আমাকে বার করে দেয়। না 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 না, এটা কি আপনি অফিসিয়াল কথা বলছেন, জেনে বলছেন না জেনে বলছেন? কার সাথে কথা বলেছেন? রুলস হচ্ছে এজেন্ট যে বসছে, হ্যাঁ, সেই বুথের হতে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। সেই ভিতরে ভোটারদের আইডেন্টিফাই করবে আপনি নিজের মতো রুলস বানাতে পারেন না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সরাসরি বলেছে পাশের বুথ থেকে, যে কোনো বুথ থেকে আপনি এজেন্ট দিতে পারেন। আমাদের গোটা কালীগঞ্জ জুড়ে এরকম প্রচুর ঘটেছে। তাহলে আপনি রিটার্নিং অফিসারের সাথে কথা বলুন, ভিডিওর সাথে কথা বলুন, সেকশনের সাথে কথা বলুন। এতক্ষণ কথা বলেননি, কটা বাজে? আমাকে এই হতো কি এখন এলো তো আমি আপনাকে বোঝাই, এই ধরনের যে ঘটনা ঘটেছে, আপনি বাইরের কোনো একজন পাবলিক সাধারণ মানুষ যদি কেউ কিছু বলে, আপনি তাদের নিয়ম আপনি নিয়ম বানাতে পারেন না। আমি চাইছি আপনি কোনো অফিসিয়ালকে জানিয়েছেন যে আমি এই ঘটনা ঘটেছে, আমি জাস্টের কথা বলছি। আপনি কাইন্ডলি একটা কাজ করুন, আমি সেক্টরকে ফোন করবো, জানি তাহলে একটা বিতর্ক, কোনো বিতর্ক হবে না। রুলস আছে, রুলস আছে। এবং একই ঘটনা এখনই 56 নম্বর বুথে ঘটলো। আমরা প্রিসাইডিং এর অপসারণ দাবি করেছি এবং আরো সেই এজেন্টকে বসতে নির্দেশ দিয়েছেন। এবং সেই একই ঘটনা আপনার এটা হচ্ছে 74 নম্বর বুথে একই ঘটনা ঘটছে। ফলে আপনি আরো সাথে কথা বলুন না, আমি কম ধরি না। আমার বসতে দেওয়া তো কোনো প্রবলেম নেই। না না, প্রবলেম আপনি করেছেন। পাবলিকের কথা শুনবেন কেন? আপনি কোন পলিটিক্যাল পার্টি তার অবজেকশন করতে পারে, আপনি কথা বলবেন আপনার অফিসিয়ালের সাথে। একটু তাড়াতাড়ি করুন। 80 কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের 74 নম্বর বুথ, মীরা 2, শচীন্দ্রনাথ এমএসকে। এখানে আমাদের বিজেপির তরফ থেকে যে এজেন্ট দেওয়া হয়েছিল, বুথ এজেন্ট রাকেশ ঘোষকে প্রিসাইডিং অফিসার বার করে দেন, কারণ তিনি এই বুথের ভোটার নন। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে, সেই অনুযায়ী পাশের যে কোনো বুথ থেকে, একই বিধানসভার বাসিন্দা হলে পাশের যে কোনো বুথ থেকে আপনি এজেন্ট দিতে পারেন। সেটা প্রিসাইডিং অফিসারের অজ্ঞতার কারণে আমরা আমাদের দলীয় যে এজেন্ট, সেই এজেন্ট সাফার করছে এবং আমাদের ভোটাররা এখানে সঠিক পরিষেবা পাচ্ছে না আমাদের দলীয় এজেন্ট না থাকায়। আমরা এর চরম বিরোধিতা করছি এবং এই প্রিসাইডিং অফিসারের অপসারণ দাবি করে আমরা ইসিআইকে এখনই মেল করব। ও এজেন্ট এসছে ঠিক 10 মিনিট আগে, আসার পরে এখানে যারা বুথে এজেন্ট ছিল তাদের বক্তব্য ছিল যে আমরা অন্য এজেন্ট বসে দেবো। এর আগেও বিতর্কের জন্য একটাকে তুলে দিয়েছিল। এবার আমরা বাইরে থেকে এসেছি, আমরা সাধারণত বাইরের যে বিতর্ক সেইটাকে এড়ানোর জন্য আমরা বলেছিলাম যে ঠিক আছে, ওকে আমি সব ফর্ম ইস্যু করে দিয়েছিলাম, এজেন্ট কার্ডও দিয়েছি, সব কিছুই করেছি। এখান থেকে অবজেকশন এসছে, তখন আমি বলেছি তাহলে আমি জেনে নিই, পরে তোমাকে সেটা বলছি। এখানে যারা অন্য দলের এজেন্ট আছে তাদের নির্দেশ, মানে অভিযোগের ভিত্তিতে তাকে বসে দেওয়া হয়নি না তাকে। হ্যাঁ, এবার ও বলছে ও বুথের যেহেতু নয়, সেই জন্য আপাতত ওরা আগেও ওই কংগ্রেসের যেটা ছিল সেটাকেও তুলে দিয়েছে। কিন্তু আপনি ইলেকশন কমিশনের যে নির্দেশিকা সেটা মানবেন না? না, অবশ্যই সেটাই মানবো, কেন মানবো না। এবং আমি মেনেছি বলে ওকে কিন্তু আগে ফর্ম ইস্যু করেছিলাম, ওর ফর্মটা নিয়েছি, ওকে আমি কার্ড ইস্যু করেছিলাম, বুঝতে পেরেছি। ওকে বসেও ছিলাম, ও মানে 3-4 মিনিট বসেও ছিল। এবার অবজেকশন, এখানে আমি বিগত পঞ্চায়েতে একবার ভোট করে গেছি, এখানে মানে মারার পর্যন্ত হয়েছিল। সেই যে ভয় আতঙ্ক, এখানে সেই বিতর্কের মধ্যে আমি যেতে চাইছিলাম না, যার জন্য। কারণ আমরা তো রুলস জানি, কিন্তু আমরা বাইরে থেকে এসেছি, আমাদের এখানে একটা ভয় কাজ করে কন্টিনিউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।